আজ আপনাদের সাথে শেয়ার করব একটা পিৎজার রেসিপি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আর এই ক্রিমি চিজি টপিংয়ে ভরপুর পিৎজাটা বানাতে আমার খরচা হয়েছে মেরে কেটে 150 টাকা। আর এই খরচাতে আমি 9 ইঞ্চি ডায়ামিটারের দুটো পিৎজা বানিয়েছিলাম। এতে যে টপিং আছে সেটা বাইরে থেকে কিনতে গেলে 600 টাকা তো পড়বেই। তাই একটু খাটাখাটনি করে নিজের মতো করে বাড়িতেই বানিয়ে ফেললাম। আশা করি রেসিপিটা আজকে আপনাদের ভালোই লাগবে। এই পিৎজাটা আপনি অফিস লাঞ্চ, রাতের ডিনার অথবা বন্ধুবান্ধবের সাথে ছোটোখাটো হাউস পার্টিতে খুব সহজে এবং কম খরচে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমেই বানিয়ে নেব একটা সস। তার জন্য আমি নিয়েছি 5টা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে টমেটোর বোটার কাছটাকে কেটে নিয়ে টমেটোগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। এর থেকে বেশি টুকরো করার কোনো দরকার নেই। টমেটোগুলো যেহেতু রান্না করব সেই জন্য অর্ধেক করে কাটলেই হয়ে যাবে। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে চলে যাব রান্নার প্রসেসে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সাদা তেল। সাদা তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 4 টুকরো মোটা মোটা রসুনের কোয়া। আমি যে রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি সেগুলো বেশ মোটা মোটা, সেই জন্য আমি 4টে কোয়া ব্যবহার করেছি। আপনি যে রসুনের কোয়া ব্যবহার করবেন সেটা যদি ছোট হয় তাহলে কোয়ার সংখ্যার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরই সাথে দিয়ে দিচ্ছি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ, যেটা আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানিক নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও এবারও লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে টমেটোগুলোকে একে একে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। সাথে দেব 1 চা চামচ নুন। নুনটা দিয়ে গ্যাসের আগুনটা কমিয়ে এবারে চাপা দিয়ে দেব, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ বাকি কাজটা সেরে নেব। নিয়েছি 150 গ্রাম পনির। এতে দেব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হাংকাট, 1 চা চামচ বেসন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, 1 চামচ গরম মশলা, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। সাথে দিয়েছি 1/2 চা চামচ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা পনিরের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। তবে আমি একটা গন্ডগোল করেছিলাম, আগে মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে মেশালে পরে ভালো কোটিংটা হতো, কিন্তু আপনি করলে এই ভুলটা করবেন না। সমস্ত মশলাগুলো ভালো করে কোট করা হয়ে গেলে এবার এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি তেল, যাতে মশলাগুলো এর গায়ে খুব ভালোভাবে লেগে থাকে আর ভাজার সময় মশলাগুলো পুড়ে না যায়। এবারে পনিরটাকে ম্যারিনেট হতে দেবো মিনিট 15-র জন্য। পনিরটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আরও বাকি কাজটা সেরে নেব। নিয়েছি 150 গ্রাম মতো চিকেন। আমি চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে মিশিয়ে নেব বেশ কিছু মশলা। নিয়েছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হাংকাট, সাথে সামান্য একটু তেল। নিয়েছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, এটার রসটা আমি এর মধ্যে চিপে নিচ্ছি। লেবুর রসের সাথে যেন কোনো দানা চলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সমস্ত লেবুর রসটা চিপে নিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে বানাবো চিকেন টিক্কা, আর ম্যারিনেশনটা যত ভালো হবে চিকেন টিক্কার টেস্টটা হবে ততটাই ভালো। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার চিকেনটাকেও ম্যারিনেট করতে দেবো আধ ঘন্টার জন্য। সব কিছু ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে সবজিগুলোকে কেটে নিচ্ছি। নিয়েছি একটা বিরাট বড় ক্যাপসিকামের অর্ধেকটা। এবার ক্যাপসিকামের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে 3 কোণা করে কাটছি। তবে যে কোনো সাইজ কাটলেই কাটা যায়, এমন কোনো রুল নেই যে 3 কোণা করেই কাটতে হবে। ক্যাপসিকামগুলো টুকরো করা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকেও টুকরো করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো লম্বালম্বি কেটে 3 টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে। তারপরে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার থেকে প্রত্যেকটা অংশকে খুলে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পুরো পেঁয়াজটাকেই আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে লেয়ার ওয়াইজ খুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এবারে এগুলো একটা বাটিতে তুলে রাখছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটা বাটিতে তুলে রেখে পাশে সরিয়ে রাখছি। এবারে নেক্সট জিনিসটা প্রিপারেশন করে নেব। নিয়েছি 150 গ্রাম মাশরুম। মাশরুমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। একদম পাতলা স্লাইস করে কাটার দরকার নেই, আবার মোটা করেও কাটলে চলবে না। যেভাবে দেখাচ্ছি ঠিক সেই রকম স্লাইস করেই কাটতে হবে। দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাশরুমগুলো আমি কতটা
মোটা করে কেটেছি। এবারে সমস্ত মাশরুমগুলোকে আমি কেটে নেব। সমস্ত মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। এবার দেখে নেব টমেটোটার কী খবর। দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে টমেটোর ওপরের খোসাগুলোকে তুলে ফেলে দেব। যে কোনো সস বানানোর সময় টমেটোর খোসাগুলো ফেলে দিলে পরে সেই সসের টেক্সচারটা অনেক বেশি স্মুথ হয়, সেই জন্য খোসাগুলো ফেলে দিচ্ছি। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, সাথে দেব সামান্য 1 চা চামচ মতো ভিনিগার আর 2 চা চামচ মতো টমেটো কেচাপ, সাথে দেব 1 চা চামচ অরিগ্যানো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলেই দেখবেন সমস্ত কিছু মিশেও যাবে খুব ভালোভাবে, আর টমেটোগুলোও ঘেটে ঘেটে একটু গলে গলে যাবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এইভাবে একটু বেশি পরিমাণে পিৎজা সস বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করতে পারবেন 1 মাসের মতো। এতে অন্য কোনো সময় যখনই এটা দরকার হবে তখন ঝট করে এই সসটা আপনি ব্যবহার করতে পারবেন। এদিকে দেখুন টমেটোর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পিৎজা সস। এবার এটাকে পাশে সরিয়ে রাখছি। এবারে বাকি জিনিসগুলোকে তৈরি করে নেব। ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাশরুমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 8 চা চামচ মতো আদা রসুন বাটা, 8 চা চামচ মতো নুন আর আদা রসুন বাটাটা দিয়ে মাশরুমের সাথে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটাটা আগে দিয়েও কষিয়ে নিতে পারেন, তবে মাশরুমের সাথে দিয়ে কষিয়ে নিলে পরে মাশরুমের ভেতর অবধি ফ্লেভারটা চলে যায় আর মাশরুমটা খেতে খুব ভালো লাগে। মিনিট খানেক নাড়াচাড়া করার পর মাশরুমটা চাপা দিয়ে দেবো যাতে মাশরুমটা একটু সফট হয়ে যায়। নিয়েছি কিছু মশলা। নিয়েছি 1 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি। সমস্ত মশলাগুলো পালস মোডে চালিয়ে একটা কোর্স পাউডার তৈরি করে নিচ্ছি। এবারে ঢাকনা খুলে একবার দেখে নেব মাশরুমটা সিদ্ধ হয়েছে কিনা। যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এবার মাশরুমের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মাশরুমের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো একটা বাটির মধ্যে। এরকম ঝাল ঝাল স্টার ফ্রাইড মাশরুম কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। তবে আমি আজকে এটা পিৎজার উপর দিয়ে পিৎজার টপিং হিসেবে ব্যবহার করছি। এবারে একে একে পনির আর চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। যদি এয়ার ফ্রায়ার বা গ্রিলার থাকে তাহলে তাতে দিয়েও আপনি গ্রিল অথবা এয়ার ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওগুলো কোনোটাই আপাতত নেই, সেই জন্য আমি ফ্রাই প্যানে এটাকে তেল দিয়ে ফ্রাই করছি। আমি পনির প্রথমে ফ্রাই করছি 1 চা চামচ তেল দিয়ে। তেলটা গরম করে তারপরে পনিরগুলোকে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে অপর পিঠগুলো ধীরে ধীরে ভেজে নেব। ভাজাটা পুরোটাই লো ফ্লেমে করবেন, তা না হলে মশলাগুলো পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। মিনিট 5-7 একটু উল্টে পাল্টে ভাজলে পরেই দেখবেন এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর এটার ফ্লেভারটা একদম তন্দুরের মতো খেতে হয়। এদিকে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। এইভাবে পনির তৈরি করে আপনি যে কোনো পার্টিতে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন, অথবা রোলের মধ্যে দিয়ে রোলও বানাতে পারেন। পনিরটা তুলে রেখেছি। এবারে ফ্রাই প্যানে আবারও দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো তেল। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়েও একে একে ভেজে নেব। টপিংয়ের যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো আপনি একদম আলাদাভাবে স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন আর সার্ভ করতে পারেন। পিৎজার টপিং হিসেবে দেখাচ্ছি বলে যে পিৎজাতেই দিতে হবে এমন কোনো কথা নেই। আর আমি বানাচ্ছি প্রত্যেকটাই একদম সাধারণ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে। এটা যে কেউ খুব সহজেই বানাতে পারবে। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে দেখুন চিকেনটাও ভাজা হয়ে গেছে। চিকেনটাও তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। যদি ইচ্ছে হয় চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা কয়লা জ্বালিয়ে এটাকে স্মোক করে নিতে পারেন, তবে আমি যেহেতু পিৎজা টপিং হিসেবে ব্যবহার করেছি সেই জন্য আজকে আর স্মোক করছি না। এবারে সব কিছু অ্যাসেম্বল করে পিৎজাটা বানিয়ে নেব। না, পিৎজার বেসটা আমি বানাইনি। আসলে আজকে সকালবেলায় পিৎজার বেসটা আমার কর্তা বাড়িতে নিয়ে এসেছিল আর নিয়ে এসে বলল পিৎজা খাবো, পিৎজা বানাও, তাই জন্যই এত কাণ্ড। তবে হ্যাঁ, দোকান থেকে যদি এত টপিং দেওয়া পিৎজা কিনতে যান তাহলে সেটা 550 থেকে 600 টাকা তো পড়বেই, বরং তার বেশিই পড়বে। আর সেখানে বাড়িতে আমি মোটামুটি 200 টাকার মধ্যে এই পিৎজাটা বানিয়ে ফেলেছি।
আপনিও বাড়িতে চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন। পিৎজার বেস বানানোটা একটু টেকনিক্যাল, তবে পিৎজা বেস যেহেতু আজকাল সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, এইভাবে পিৎজা বেস কিনে এনে বাকি জিনিসগুলো বানিয়ে ইজিলি আপনি বাড়িতে পিৎজাটা তৈরি করে ফেলতে পারবেন। পিৎজাতে সাধারণত সসেজ, সালামি অথবা স্টার ফ্রাইড মাশরুম এই ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়। তবে আমি এখানে যেহেতু নিজে বানিয়েছি এবং নিজের পছন্দ মতো ফ্লেভার দিয়ে বানিয়েছি, সেই জন্য এই পিৎজাটা খেতে একদম চটপটা হয়েছিল। বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। সমস্ত টপিংসগুলো বেশ ঝাল একটা ফ্লেভার দেয়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ একটা ক্রাঞ্চ অ্যাড করে, আর তার সাথে ওপরে চিজটা তো একটা ক্রিমি টেক্সচার তৈরিই করে। আর আমি ওপরে একটা চিজ স্লাইসও দিয়েছিলাম ফর দ্যাট এক্সট্রা ক্রিমি চিজি টেক্সচার। আমি আগে থেকে গ্যাসের উপর একটা বড় কড়াই চাপিয়ে রেখেছিলাম সেটাকে গরম হতে দেওয়ার জন্য, অর্থাৎ প্রিহিট হতে দেওয়ার জন্য। সেই কড়াইটার মধ্যেই আমি এই পিৎজাটাকে মিনিট 15-র জন্য বেক করে নিয়েছি। দেখুন চিজগুলো কত সুন্দরভাবে গলে গেছে। এবারে কেটে আমি দেখিয়ে দিচ্ছি চিজটা কত সুন্দরভাবে গলেছে। দেখুন মজ্জারেলা চিজটা কত সুন্দর গলেছে এবং কি সুন্দরভাবে স্ট্রিং তৈরি হচ্ছে। কেটে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে পিৎজাটা কতটা টেম্পটিং হয়েছে। দেখুন লোডেড উইথ টপিংস। এখানে পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, চিকেন আছে, পনির আছে, মাশরুম আছে। আর এছাড়া আপনি যদি অন্য কোনো টপিং যোগ করতে চান সেটাও আপনি করতে পারেন। এটি চিজের পরিমাণটাও কম বেশি করতে পারেন, পুরোটাই আপনার ইচ্ছের উপর। আর এরকম একটা টপিংয়ে ভরপুর পিৎজা যদি আপনার বাচ্চার সামনে আপনি দেন, তাহলে সে যে কতটা খুশি হবে সেটা আর বলে দিতে হবে না। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।